হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আবুল কালাম আমার কথা বলছি না, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাওয়াসি কুল্লি মিয়াতিন সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনহা। আল্লাহ পাক প্রতিটি 100 বছর বাদে বাদে একজন হোক অনেকজনকে হোক 100 বছর বাদে বাদে আল্লাহ পাক দুনিয়ার মুখে মুজাদ্দিদ সৃষ্টি করেন। এই মুজাদ্দিদ মানে হলো যারা দ্বীনকে সংস্কার করেন, মানুষ ভণ্ডামি শরীয়ত ছেড়ে দিয়ে বেশরা কার্যকলাপের দিকে শিরক বিদআতের দিকে যখন এগিয়ে যাবে, তখন আল্লাহ পাক দুনিয়ার মুখে একজন ওলিকে নির্বাচন করে তাদের দ্বারা মানুষকে শরীয়তের দিকে ইসলামের দিকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই ইসলামের কুফরি থেকে ইসলামের দিকে ধাবিত করার জন্য আল্লাহ পাক ওলিদেরকে প্রেরণ করে। তেমন একজন ওলি হলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা সিলসিলার মানুষ। আমার বলার উদ্দেশ্য কি জানেন, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ কেন বলা, সেটার আমি বিশ্লেষণ আপনাদের কাছে করছি, দু চারটি কথা বলছি। হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তাই তো, যার আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তাদির, মনে থাকবে জি, যার আম্মা জানের নাম হলো মুহাম্মাদুন নিসা, যিনি এই পশ্চিম বাংলার হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা গ্রামে 1846 সালে জন্মগ্রহণ করেছে, মনে থাকবে। এই ওলিদের সামনে ঘটনা মনে বলছি জি, 1846 সালে জন্মগ্রহণ করেছে, যিনি ইন্তেকাল করলেন 1939 সালে 17 মার্চ। সম্মানিত উপস্থিতি, 1939 সালের বাংলায় 3রা চৈত্রতে যিনি ইন্তেকাল করলেন, এই কম বেশি 90 থেকে 93 বছর যিনি হায়াত পেলেন, এই টোটাল বাংলার বুকে 52টি জেলা তথা পূর্ব ভারতের বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের যিনি মানুষকে ইসলামমুখী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য হলো এটা, তৎকালীন এই ভারত পশ্চিম বাংলার বুকের কথা বলি, বেশিরভাগ মানুষ ভণ্ড পীর সাহেব নির্বাচন করে শরীয়ত থেকে দূরীভূত হয়ে, তারা ইসলাম থেকে, আসল ইসলাম থেকে দূরীভূত হয়ে তারা নকল ইসলাম ধারণকারী হিসেবে গণ্য লাভ করেছিল। আপনি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখবেন, ওই ফুরফুরার পাশে একটা দলপতিপুর বলে একটা গ্রাম ছিল, আমার কথা বলছি না, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখবেন, দলপতিপুর বলে একটা গ্রাম ছিল, সেই গ্রামে আল্লাহ ওয়ালা একজন মানুষ ছিল, মানুষটির নাম হলো শাহ হযরত শাহ মুনির রাহমাতুল্লাহ আলাইহি। মনে রাখবেন, যারা ফুরফুরার আশেপাশে যাবেন, দলপতিপুর বলে একটা গ্রাম আছে, এই গ্রামেতে হযরত শাহ মুনির রাহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি মানুষ ছিল। এই শাহ মুনির রাহমাতুল্লাহ আলাইহি ওই গ্রামের মানুষেরা ওই মাজারকে কেন্দ্র করে তারা মেলা বসে, তারা দরগা পূজা করত। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তাদের কাছে গিয়ে ইসলামের সঠিক তত্ত্ব পেশ করে আলোচনা করে সেই মেলাটাকে বন্ধ করে দিয়ে সেখানে একটা ইসালে সওয়াবের মজলিস আয়োজন করলেন। ফাল্গুন মাসের 13, 14, 15 তারিখে আজ পর্যন্ত সেই দলপতিপুর গ্রামে শাহ মুনির রাহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে 13, 14, 15 ফাল্গুন আজ পর্যন্ত ইসালে সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিরা সদা সর্বদা তারা মানুষকে শিরক বিদআতি কার্য থেকে দূরীভূত রেখে দিয়ে তারা টোটাল আল্লাহমুখী করার চেষ্টা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফুরফুরার উত্তর দিকে একটা ভণ্ড পীর পার হয়েছিল, ভালো করে শুনেন, আমার কথা বলছি না, এখানে ওলিদের সামনে মসজিদ বলে বলছি, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। আমার বলার উদ্দেশ্য কি জানেন, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ কেন বলা, সেটার আমি বিশ্লেষণ আপনাদের কাছে করছি, দু চারটি কথা বলছি। ফুরফুরার উত্তর দিকে একটা ভণ্ড পীর নির্বাচন, একটা ভণ্ড পীর উঠেছিল। এই ভণ্ড পীরটার কার্যক্রম কি ছিল জানেন? ভণ্ড পীরটা হচ্ছে সেদ্ধ শাকসবজি খেত আর হামজা আমল করত। আর কি আমল জানেন? প্রতি বৃহস্পতিবার হলে
সে কি করত, তার গায়ে সরিষার তেল মাখানো হতো, তার ভক্তরা তার ভক্ত মুরিদেরা তার গায়ে সরিষার তেল মাখাতো, আর সরিষার তেল মাখিয়ে আর তার শরীরের উপরে 80 কলসি, কেউ বলেছে 40 কলসি তার গায়ে পানি ঢালা হতো, আর ওই কলসির পানি তার শরীর থেকে যে পানিগুলো ঝরতো ওই পানিগুলো তার ভক্তরা সব নিয়ে চলে যেত, আর বলতো এই পানি যে খাবে তার অসুখ বিসুখ সেরে যাবে। এই কথা বুঝতে পারছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো করে বুঝুন, অসুখ বিসুখ তার সেরে যাবে। ভক্তরা এরকম ভণ্ডামি কারবার শুরু করেছে। এই যারা মাঝে মাঝে দেখবেন ঘরে কাক মারে আর ফকিরের কারামতি বাড়ে, এই ভুলভাল বলছি, ভালো করে বুঝবেন। এখন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানে এই আওয়াজ, এই বিষয়টা অবগত হলেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সেই ভণ্ড পীরের কাছে হাজির হলেন। হাজির হয়ে বলছে, বাবাজি তুমি এরকম কতদিন ধরে করছো, সারানোর মালিক তুমি না আল্লাহ? সে বলছে, কেন? আমার গা ধোয়া পানি, আমার গোসল করা পানি যে খাচ্ছে যাচ্ছে তার অসুখ বিসুখ সেরে যাচ্ছে, এটা তো আমার কেরামত। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো তুমি ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করো, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনো, এই সমস্ত ভণ্ডামি কার্যকলাপ তুমি করো। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি বললেন যে দেখো আমি বড় বড় মনি সাহেব দেখেছি, বড় বড় পীর সাহেব দেখেছি, আমার 40টা প্রশ্ন আছে। সেই ভণ্ড পীর বলছে আমার 40টা প্রশ্ন আছে, আজ পর্যন্ত কোনো মনি সাহেব উত্তর দিতে পারেনি। তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমার কাছে বর্ষতা স্বীকার করে আমার ভণ্ডামি কার্য সব ছেড়ে দেব। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এক সপ্তাহ ধরে তার সাথে বাহাস হলো। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার 40টা প্রশ্নের উত্তর দিলেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে নারী তাকবীর, নারী তাকবীর। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আবুল কালাম আমার কথা বলছি না, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাওয়াসি কুল্লি মিয়াতিন সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনহা। আল্লাহ পাক প্রতিটা 100 বছর বাদে বাদে একজন হোক অনেকজনকে হোক 100 বছর বাদে বাদে আল্লাহ পাক দুনিয়ার মুখে মুজাদ্দিদ সৃষ্টি করেন। এই মুজাদ্দিদ মানে হলো যারা দ্বীনকে সংস্কার করেন, মানুষ ভণ্ডামি শরীয়ত ছেড়ে দিয়ে বেশরা কার্যকলাপের দিকে, শিরক বিদআতের দিকে যখন এগিয়ে যাবে, তখন আল্লাহ পাক দুনিয়ার মুখে একজন ওলিকে নির্বাচন করে তাদের দ্বারা মানুষকে শরীয়তের দিকে, ইসলামের দিকে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই ইসলামের কুফরি থেকে ইসলামের দিকে ধাবিত করার জন্য আল্লাহ পাক ওলিদেরকে প্রেরণ করে। তেমন একজন ওলি হলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। কেলা মরর বুকে, কেলা মরর বুকে ঘুচিয়ে দিতে অন্ধকার, সে যে আমার দর নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হাদিস শরীফের মধ্যে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু দুনিয়ার বুকে ওলিদের কিন্তু দরজা বন্ধ হয়নি, নবীদের দরজা বন্ধ হয়েছে, ঠিক না ভুল কথা বলেন? আর পৃথিবীর বুকে আমাদের নবী নবীগুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শেষ নবী। এটাই আমাদের বিশ্বাস করতে হবে।
কিন্তু দুনিয়ার বুকে আজ পর্যন্ত গওস আফদাল কুতুব সবাই তারা আসবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর ওলি বান্দারা কিয়ামত পর্যন্ত থাকবে, মুজাদ্দিদের আশা কিন্তু জারি থাকবে।